আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুব কম দামি স্টক নিয়ে। এই স্টকটা এনার্জি সেক্টর থেকে বিলং করে। স্টকটার নাম হলো সুজুলন। এই কোম্পানিটা যবে থেকে স্টকটা লিস্টেড হয়েছে তবে থেকে তার প্রাইস কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলছে, মানে ফল করছে প্রাইস। তো 2023 সালে জুন মাস থেকে একটা ভালো পার্সেন্টেজে রিটার্ন দিয়ে এসেছে। তাছাড়াও ইভি সেক্টর ভালো একটা পারফরমেন্স করছে। তো ইভি গাড়িতে চার্জিংয়ের জন্য তো একটা চার্জিং স্টেশন লাগবে, তো এই চার্জিং স্টেশন বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে এই কোম্পানিটা। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। এখন এই কোম্পানিটার কারেন্ট প্রাইস হয়েছে 37 টাকা। তো আমার অ্যানালাইসিস অনুযায়ী এই কোম্পানিটা এক বছরের মধ্যে 100 টাকাতে ট্রেড করতে পারে। তো কেন আমি বললাম সেটা আমি ভালোভাবে চার্টে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম কম দামি ভালো ফান্ডামেন্টাল স্টক যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন তার আগে নিজে অ্যানালাইসিস করে করবেন, আমার কথা শুনে হুটহাট করে ইনভেস্টমেন্ট করবেন না। তো চলুন সোজা চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন সুজুলন এনার্জির মান্থলি চার্ট ওপেন করেছি, উইকলিও দেখছি না, কারণ উইকলিতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই কারণে মান্থলি চার্ট খুলে আপনাদের ভালোভাবে বোঝাচ্ছি। তো এখানে দেখুন 2005 সাল থেকে কোম্পানি লিস্টেড হওয়ার পর থেকে একটা আপ ট্রেন্ড দিয়েছে, তারপর থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলছে। মাঝখান থেকে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোনো মুভমেন্ট নেই স্টকের মধ্যে। তো হঠাৎ করে 2023-এর জুলাই মাস থেকে একটা ভালো কন্টিনিউ আপ ট্রেন্ড দেখিয়েছে। এখানে দেখুন আমি একটা মুভিং অ্যাভারেজ, দুটো মুভিং অ্যাভারেজ লাগিয়েছি, একটা 200 একটা 50। তো মুভিং অ্যাভারেজ কিন্তু বর্তমানে গোল্ডেন ক্রস ওভারের কাছাকাছি আছে। তো যখনই 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করে 50 মুভিং অ্যাভারেজ উপরের দিকে বেরোবে তখন একটা ভালো একটা পজিটিভ সাইন, গোল্ডেন ক্রস ওভার বলে থাকি আমরা এটাকে। তো 100 টাকাতে আমি কেন বললাম, কারণ দেখুন ইভি সেক্টর ভালোভাবে একটা গ্রোথ করছে, এনার্জি সেক্টরও ভালোভাবে একটা গ্রোথ করছে। তো এই কারণে বললাম এক বছরের মধ্যে 100 টাকা রিটার্ন দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আরও একটা টেকনিক্যাল দিক থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই কোম্পানিটা দেখুন, মার্কেট 2009 সালে ডাউন ট্রেন্ড চলছিল, তারপর থেকে কিন্তু একটা জায়গাতে রেজিস্ট্যান্স, তারপর একটা জায়গাতে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর একটা হাই বানালো। ওই হাইটা দেখুন গেছে আপনার 125 টাকা পর্যন্ত গেছে। তো ওই হাইটা আমি ডাইরেক্ট মার্ক করবো না, টার্গেট অত দূর রাখতে বলবো না, 100 টাকা পর্যন্ত আপনাদের টার্গেট রাখবো। আমি এখানে পুরো লাইন চ্যানেল মার্ক করে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের সুবিধা হবে। তো আপনাদের এন্ট্রি কোথায় হবে সেটা আমি বলে দিচ্ছি। এন্ট্রি দেখার জন্য আপনাদের ডেলি চার্টে চলে যেতে হবে। এন্ট্রি আপনাদের 30 টাকা 29 টাকাতে হলে ভালো হয়। আর স্টপ লস রাখবেন 10 পয়েন্টের স্টপ লস রাখবেন। মানে আপনি 30 টাকাতে যদি এন্ট্রি করেন তাহলে 20 টাকা আপনার স্টপ লস থাকবে। তখন ডেলি চার্টেও দেখুন একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানেও দেখুন হায়ার হাই ফরমেশনে কিন্তু ওপরের দিকে স্টকটা যাচ্ছে, স্টক ওপরের দিকে যাচ্ছে, আবার একটু পুল ব্যাক নিচ্ছে নিচের দিকে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার পুল ব্যাক নিচ্ছে। যখনই পুল ব্যাক নিচ্ছে তার প্রথমের লোডটাকে কিন্তু ব্রেক করেনি, তার উপরেই কিন্তু লো রেখেছে, নতুন লো বানিয়েছে। তো যখনই এই চার্ট প্যাটার্ন দেখবেন তখনই স্টকে আপনাদের একটু নজর রাখতে হবে, কারণ হায়ার হাই ফরমেশনে স্টক অনেকটাই লংজিভিটি চলে, মানে অনেকটাই দূরে ছুটতে পারবে স্টক। আর যখনই দেখবেন স্টক একদম লম্বা রান দিচ্ছে, পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ওই সব স্টকে এন্ট্রি করে কিছু লাভ নেই, কারণ ওখানে সব বায়ারগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বায়ার অ্যাক্টিভ সবসময় থাকলে ভালো নয়, সব একটু পুল ব্যাক হলেও ভালো হয়। তো এখন বর্তমানে ডেলি চার্টে 50 মুভিং অ্যাভারেজের কাছে এখানে স্টক এসেছে। তো এই জোনটাতে আপনাদের বাই করলেও কোনো অসুবিধা নেই। আমি 30 টাকা বলেছি, আপনি এখানে 35 টাকাতেও এন্ট্রি রাখতে পারেন, আর 25 টাকাতে আপনার স্টপ লস রাখতে পারেন। টার্গেট 100 টাকা। বোঝাতে পারলাম আপনাদের। তো এবার একটু ফান্ডামেন্টাল একটু প্রফিট অ্যান্ড লসটা আপনাদের দেখিয়ে দেবো, কারণ অন্যান্য কিছু দেখার আর না দেখার প্রফিট অ্যান্ড লস আপনাকে দেখতে হবে। কোম্পানি কী করছে না করছে সব কিছু বোঝা যাবে এই প্রফিট অ্যান্ড লসে। কোম্পানি মার্কেট ক্যাপ হয়েছে 50,163, কারেন্ট প্রাইস হয়েছে 37 টাকা, হাই মেরেছে 44 টাকা, লো মেরেছে 7 টাকা। স্টক পি 135, অনেকটাই পি বেশি, তুলনামূলক অনুযায়ী পি অনেকটাই বেশি। বুক ভ্যালু 2.53, ডিভিডেন্ড কোনো নেই, 0। ROCE 20%, ROE, বেস ভ্যালু, প্রফিট গ্রোথ 460, আর সেলস গ্রোথ হয়েছে -14। এইখানে দেখুন প্রফিট হচ্ছে কিন্তু সেলস নেই। এই কোম্পানিটাতে কিন্তু আপনাদের এটা নজর রাখতে হবে যে কোম্পানি যখন প্রফিট কম থাকবে, সেলস বেশি থাকবে, তখন ওই কোম্পানিটার লংজিভিটি অনেকটাই বেশি। আর যে কোম্পানিটা প্রফিট বেশি সেল কম, সেই কোম্পানির লংজিভিটি অতটাও বেশি নয়। পয়সা রিটার্ন দেবে, দিয়ে করে কিন্তু আবার সে তার নিজের প্রথম জনে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশিই থাকে। কোম্পানির ডেথ আছে 0.04, খুবই কম ডেথ। EPS আছে 0.45, আর্নিং পার শেয়ার, মানে আপনি 37 টাকা লাগাচ্ছে 0.45 পয়সা কামানোর জন্য। চলুন PNLটা দেখে নিই। PNL এ নেট প্রফিট দেখে নেবো আমরা। নেট প্রফিট দেখুন 2012 সাল থেকে কিন্তু কন্টিনিউ মাইনাস। 2016 সালে দেখুন 583, তারপর 2017 সালে 852, 2018 সালে মাইনাস, 2019 সালে মাইনাস, 2020-তে মাইনাস, 2021-এ 104, 2022-এ 177 মাইনাস, 2023-এ 2800, আর এখন কোয়ার্টারলি রেজাল্টে 600। মানে দেখুন এতদিন ধরে কোম্পানি কিন্তু মাইনাসে চলছিল, যদিও প্লাসে আসছিল তো বেশি, 1000-এর উপরে যেতে পারেনি নেট প্রফিট। এগুলো সব কিন্তু কোটিতে। তো হঠাৎ করে 2022-23 সালে আপনার এখানে 2887 কোটি টাকা নেট প্রফিট হয়েছে। এখন বর্তমানে কোয়ার্টারলি রেজাল্টে 601 কোটি টাকা নেট প্রফিট দেখাচ্ছে।
তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।